শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ সকল স্বৈরাচারের বিচারের দাবিতে আজকে ছাত্রদলের আয়োজনে ঢাকায় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও থানা শাখার আয়োজনে আজকের এই মিছিল আমরা দেখতে পাচ্ছি যে থেকে শুরু হয়েছে এবং তেজগাঁও থানা হয়ে ফার্মগেট হয়ে কারওয়ান বাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলের উপস্থিত রয়েছেন ঢাকা উত্তর মহানগরের জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বান সাইফুল ইসলাম নীরব এবং আরও উপস্থিত রয়েছেন ছাত্রদল তেজগাঁও থানা শাখার সভাপতি, যিনি আজকের এই মিছিলের সভাপতিত্ব করছেন, আক্তার হোসেন ফরাজি। এবং এই মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রেখেছেন সাইফুল আলম নীরব। তিনি বক্তব্যে বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন, এর মধ্যে জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তাদের রাজনৈতিক সক্রিয়তা এবং নির্বাচনে কে কতটি আসন পেতে পারে সেই বিষয়টি নিয়ে তিনি মন্তব্য করেছেন। এবং এই বক্তব্যের পরই মিছিল শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজারের কাছাকাছি মিছিলটি চলে এসেছে এই মুহূর্তে। এবং এই মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও থানা শাখা ছাড়াও আশেপাশে বিভিন্ন থানা শাখা, বিশ্ববিদ্যালয় কলেজ শাখা থেকে আগত নেতৃবৃন্দরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিএনপির, জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এই মিছিলে উপস্থিত রয়েছে। নীরব ভাইয়ের ঘাঁটি, নীরব ভাইয়ের ঘাঁটি, ঢাকা ভারত মাটি, ঢাকা ভারত মাটি, নীরব ভাইয়ের ঘাঁটি, নীরব ভাইয়ের ঘাঁটি, ঢাকা ভারত মাটি, দুঃসময় নীরব ভাই, আমরা তোমায় ভুলি না, আমরা তোমায় ভুলি না, দুঃসময় নীরব ভাই। আজকে ফেজির হাসিনার 1 বছর পতন হয়েছে, আমরা কিন্তু এখনো ওইভাবে চোখে লাগার মতো স্বৈরাচারের বিচার হচ্ছে না। আমরা এই সরকারের কাছে আহ্বান থাকবে, ফেসিস শেখ হাসিনা সহ কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ এবং সকল ফেসিস্টের দ্রুততম বিচার করতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে এদের সাজা দিতে হবে। এবং এই শেখ হাসিনা এবং কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ সবার দীর্ঘ 16 বছর দেশের যে সম্পদ লুট করেছেন তা অনতিবিলম্বে বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে আনতে হবে।